ডায়মন্ড হারবারে এখনো বিজেপি প্রার্থী দিতে পারেনি। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা তাদের প্রকাশ হয়ে গিয়েছে, কিন্তু এই ডায়মন্ড হারবারে প্রার্থী দেওয়া নিয়ে এবার বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে ইডি সিবিআই ডিরেক্টরকে নামাক বিজেপি, মেঘের আড়ালে যুদ্ধ না করে আইটি এনআইএ ডিরেক্টরকেও প্রার্থী করুক বিজেপি। মথুরাপুর কেন্দ্রের কুলপির জনসভা থেকে এভাবেই কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়ায়। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছেন, ইডি ডাইরেক্টর দ্বারা, সিবিআই ডাইরেক্টর দ্বারা অনেক লড়াই তো করেছে, অনেক কল্পিবাহকতা এদের করেছে। মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই, সামনাসামনি লড়াই করুন। 4টে আসন খালি রয়েছে, আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর, একটা সিবিআই এর ডাইরেক্টর, একটা এনআইএ এর ডাইরেক্টর, একটা ইডির ডাইরেক্টর। এই 4টে লোককে দান করে। ডায়মন্ড হারবারে তো ভোট অনেক পরে আছে, অভিষেক ব্যানার্জির মতো ক্যান্ডিডেটের জন্য এত আগে থেকে ক্যান্ডিডেট দেওয়ার কি আছে? ভোটের 7 দিন আগে ক্যান্ডিডেট দিলে হয়ে যাবে, লড়ে নেবে। এদিকে ভূপতিনগর বিস্ফোরণ মামলায় এনআইএর তলবে ফের গরহাজির তৃণমূলের নেতাকর্মীরা। বৃহস্পতিবারের পর গতকালও তাদেরকে নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু সময় মতো তারা কেউই পৌঁছতে পারেননি। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব কুমার পয়রা, স্থানীয় তৃণমূল নেতা সুবীর মাইতি সহ মোট 8 জনকে তলব করে এনআইএ। আজ সকাল 11টা থেকে বেলা 12টার মধ্যে আসতে বলা হয়েছিল 8 জনকে। নির্দিষ্ট সময় এসে পৌঁছননি 8 জনের কেউই, এমনকি না আসা নিয়ে কেউ কিছু জানাননি বলেও দাবি এনআইএর। খুব পরিকল্পিতভাবে ভোটের আগে এজেন্সিগুলিকে মিসইউজ করার চেষ্টা হচ্ছে। চেষ্টা কেন বলবো, সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্স, এনআইএ দিয়ে নাম লিস্ট দিয়ে দেওয়া হচ্ছে। আমরা তো পরিষ্কার জানতে চাইছি, এনআইএ পরিষ্কার করে বলুক whether it is fact or not, যে আপনার অফিসারের কাছে বিজেপির নেতারা দেখা করছে, লিস্ট দিচ্ছে, সেই লিস্ট অনুযায়ী আপনারা সামান করছেন। তৃণমূলের নেতা, কর্মী, প্রার্থী, বুথ কর্মী, সংগঠক, সিবিআই, ইডি, কখনো মহুয়া মৈত্র, কখনো কাউন্সিলর জয় বিশ্বাস, কখনো বড় নেতা, প্রতিষ্ঠিত নাম, কখনো লড়াকু কোনো বুথ কর্মী, তাদের এজেন্সি দিয়ে হয়রানি করানো হচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমাদের প্রতিনিধি দল নির্বাচন কমিশনেও বিষয়টি জানিয়েছেন। কুণাল ঘোষ এটা প্রশ্ন করতেই পারেন যে ভোটের সময় না ডেকে 3 মাস আগে কেন ডাকেনি। এই প্রশ্ন করবার অধিকার কুণাল ঘোষের আছে, কারণ এটা গণতান্ত্রিক দেশ, প্রত্যেকের বাক স্বাধীনতা আছে, কুণাল ঘোষেরও বাক স্বাধীনতা আছে, এবং তিনি একটা রাজনৈতিক দলের মুখপাত্র, তিনি প্রশ্ন করতে পারেন। কিন্তু যদি মনে হয় যে এই ধরনের ডাকাডাকি ভোটের মুখে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক প্রতিহিংসার দৃষ্টান্ত, তাহলে তার জন্য আদালতের দরজা খোলা আছে। কিন্তু কেউ ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে যুক্ত থাকবে এই অভিযোগ যদি তার বিরুদ্ধে থাকে, তাহলে কখন কিভাবে তাকে ডাকা হবে সেটা তদন্তকারী সংস্থা ঠিক করবে। এর মধ্যে কোথাও রাজনীতির যোগাযোগ নেই।